AI-171 ফ্লাইট বিপর্যয়, একটা ঘটনা যা আমাদের অনেককেই নাড়া দিয়েছে। আজ আমরা এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে কিভাবে উড়ানের মাত্র ৩ সেকেন্ডের মধ্যে একটা এত আধুনিক বিমানের দুটো ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে গেল। আমরা বিভিন্ন রিপোর্ট, প্রাথমিক তদন্ত আর বিশেষজ্ঞদের মতামত ঘেঁটে দেখব এর আসল কারণটা কি, এর প্রভাব কতটা সুদূরপ্রসারী, আর ভবিষ্যতে এমন ট্র্যাজেডি এড়াতে কি করণীয়। প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হলো ওই ৩ সেকেন্ডের ব্যাপারটা। তদন্ত বলছে টেক অফের ঠিক পরে দুটো ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মাত্র ৩ সেকেন্ড, টেক অফের একদম ক্রিটিক্যাল মুহূর্তে। ঠিক, মনে করা হচ্ছে ফিউয়েল কন্ট্রোল সুইচগুলো, মানে যেগুলো দিয়ে ইঞ্জিনে তেল যায়, সেগুলোকেও রান থেকে কাট অফ করে দিয়েছিল। সহজ কথায়, ইঞ্জিন চালু রাখার সুইচ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আসল রহস্যটা হলো, দুর্ঘটনার পর যখন তদন্তকারীরা গেলেন, তারা সুইচগুলো আবার রান পজিশনেই পেলেন, চালু অবস্থায়। এটা কিভাবে সম্ভব? মানে এটাই তো সবচেয়ে বিভ্রান্তিকর জায়গাটা, তাই না? বন্ধ করা হলে বন্ধ অবস্থাতেই তো পাওয়ার কথা। একদম। আর ককপিট ভয়েস রেকর্ডিং, সেটা শুনে তো রহস্য আরও ঘনীভূত হচ্ছে। হুম। একজন পাইলট অন্যজনকে জিজ্ঞেস করছেন, আপনি সুইচ বন্ধ করলেন কেন? অন্যজন স্পষ্ট বলছেন, আমি তো করিনি। হুম। পাইলটদের ক্লান্তি ছিল? এমন প্রমাণ নেই। হুম। ট্রেনিংয়ের অভাব? তাও না। হুম। আবহাওয়া পরিষ্কার ছিল, বার্ড স্ট্রাইকেরও কোনো চিহ্ন মেলেনি। তাহলে তাহলে কি এটা কোনো যান্ত্রিক গোলযোগ, সিস্টেমের ভেতরে কোনো সমস্যা? সেটাই প্রশ্ন। দেখুন, প্রযুক্তিগত ত্রুটির একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে বেশ জোরালোভাবে। রয়টার্সের একটা রিপোর্টে দেখলাম একজন প্রাক্তন পাইলট যেমন সন্দেহ করছেন ফিউয়েল কন্ট্রোল ইউনিটের ভেতরে হয়তো কোনো চিপ বিগড়ে গিয়েছিল, বা ধরুন কোনো ইলেকট্রিক্যাল ফল্ট। ফিউয়েল কন্ট্রোল ইউনিট, মানে ইঞ্জিনের মূল নিয়ন্ত্রক? হ্যাঁ, বলতে পারেন ইঞ্জিনের হার্টের মতো। একটা ছোট চিপের গন্ডগোল বা একটা বৈদ্যুতিক স্পার্ক, কে জানে, হয়তো সুইচগুলোর অবস্থান বদলে দিয়েছিল নিজের থেকেই। আর এর সাথে মিলিয়ে দেখুন, ২০১৮ সালে আমেরিকার FAA, মানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, এফএএ। তারা কিন্তু এই ধরনের সুইচের লকিং মেকানিজম নিয়ে একটা সেফটি বুলেটিন বের করেছিল। একটা সম্ভাব্য ঝুঁকির কথা বলেই ছিল তারা। ও, তাই নাকি? আগে থেকেই জানা ছিল? হ্যাঁ, একটা সতর্কতা ছিল। কিন্তু মুশকিল হলো, ওই বুলেটিনটা ফলো করা বাধ্যতামূলক ছিল না। আর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার আগে তাদের প্লেনে এই সিস্টেমটা ওইভাবে পরীক্ষা করেনি। এটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয়, তাই না? অবশ্যই। নিরাপত্তা সতর্কতাগুলো যদি শুধু কাগজে কলমে থাকে, তাহলে তো আচ্ছা, একদিকে যেমন কারণ খোঁজা হচ্ছে, হুম। অন্যদিকে এই দুর্ঘটনার ভয়াবহ পরিণতির কথাটাও তো ভুললে চলবে না। হুম। বিমানের ২৪১ জন যাত্রী আর ক্রু, মাটিতে থাকা আরও ১৯ জন, মোট ২৬০টা জীবন, এক মুহূর্তে সব শেষ। হ্যাঁ, অলৌকিকভাবে একজন বেঁচে গিয়েছিলেন শুধু। এই সংখ্যাগুলো, এগুলো শুধু সংখ্যা নয়, এক একটা পরিবার, এক একটা গল্প। সত্যি মর্মান্তিক। আর এটা শুধু ভারতের গত এক দশকে হওয়া সবচেয়ে ভয়ানক প্লেন দুর্ঘটনা নয়। এটা বোয়িংয়ের যে T787 ড্রিম লাইনের সেই মডেলের প্রথম মারাত্মক দুর্ঘটনা। ঠিক। বোয়িংয়ের সেফটি রেকর্ডে এটা একটা বিরাট ধাক্কা। আর বিশ্বজুড়ে বিমানের নিরাপত্তা নিয়ে আমার নতুন করে প্রশ্ন উঠে গেছে। স্বাভাবিকভাবেই। দুর্ঘটনার পরপরই ভারতের DGCA, মানে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, পূর্ণ তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়াও খুব দ্রুত তাদের বাকি ৩৩টা T787 প্লেন চেক করেছে, যদিও সেখানে তাৎক্ষণিকভাবে কোনো গণ্ডগোল পাওয়া যায়নি। তার মানে রহস্যটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, আরও জটিল হচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। আর বিভিন্ন মহল থেকে চাপ আসছে ককপিটে ভিডিও রেকর্ডার বসানোর জন্য, নিরাপত্তা বুলেটিনগুলো বাধ্যতামূলক করার জন্য, আর অবশ্যই ওই ফিউল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজমটাকে আরও নির্ভরযোগ্য করার জন্য। তাহলে ভবিষ্যতে কি করা উচিত? মানে এই ধরনের বিপর্যয় এড়াতে কোন কোন পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি? ওই এফএটা বুলেটিনটা বাধ্যতামূলক করা? সেটা তো একটা প্রাথমিক পদক্ষেপ অবশ্যই। ফিউয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজম নিয়মিত পরীক্ষা করা, প্রয়োজনে আরও উন্নত করা দরকার। কিন্তু শুধু এটাই যথেষ্ট নয়। আমার মনে হয় ফিউয়েল কন্ট্রোল ইলেকট্রনিক্সের হার্ডওয়্যার লেভেলে অডিট করা দরকার। হার্ডওয়্যার অডিট, মানে ভেতরে যন্ত্রাংশ পরীক্ষা করা? হ্যাঁ, একদম। ভেতরের চিপগুলোর ইন্টিগ্রিটি যাচাই করা। প্রয়োজনে যদি সন্দেহজনক কোনো চিপ পাওয়া যায়, সেটা বাধ্যতামূলকভাবে বাজার থেকে তুলে নেওয়ার কথাও ভাবতে হবে। আচ্ছা, আর কিছু? আরও আছে। যেমন ধরুন,
ককপিটে যদি ভিডিও ডেটা রেকর্ডার থাকে তাহলে তদন্তে অনেক বেশি স্বচ্ছতা আসবে কি ঘটেছিল সেটা বোঝা সহজ হবে। ঠিক, পাইলটদের ভূমিকা বা সিস্টেমের আচরণ সবটাই ধরা থাকবে। একদম। আর পাইলটদের ট্রেনিং সিমুলেটরে যদি এমন হঠাৎ ফিউয়েল কাট অফের মতো পরিস্থিতি তৈরি করে ট্রেনিং দেয়া যায় তাহলে তারা হয়তো বাস্তব পরিস্থিতিতে আরও দ্রুত সমস্যাটা ধরে ফেলতে পারবেন, সুইচগুলো আবার চালু করতে পারবেন। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিমান নির্মাতা সংস্থাগুলোরও দায়িত্ব আছে। ডিজাইন করার সময়ই ভাবতে হবে যাতে টেক অফের মতো ক্রিটিক্যাল সময়ে জরুরি সুইচগুলো কোনোভাবে নিজে নিজে জায়গা বদলাতে না পারে। আর রেগুলেটরি বডি মানে নিয়ন্ত্রক সংস্থাগুলো তাদেরও সক্রিয় হতে হবে। শুধু বুলেটিন জারি করলেই হবে না, সেটা যাতে ঠিকঠাক পালন করা হয় সেটাও দেখতে হবে। আর অবশ্যই যারা এই দুর্ঘটনায় সব হারালেন সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। হ্যাঁ, তাদের জন্য দীর্ঘমেয়াদী মানসিক, আইনি এবং আর্থিক সহায়তা নিশ্চিত করাটাও কিন্তু খুব জরুরি। সবশেষে একটা বিষয় শুধু ভাবার জন্য রেখে যাই। আজকের দিনে বিমানগুলো এত অত্যাধুনিক, এত প্রযুক্তি নির্ভর। কিন্তু দেখুন, নিরাপত্তা নিশ্চিত করাটা আসলে কতটা জটিল একটা চ্যালেঞ্জ। একদিকে যেমন প্রযুক্তির উপর ভরসা বাড়ছে, তেমনি একটা ছোট্ট যান্ত্রিক ত্রুটি বা একটা মুহূর্তের মানবিক ভুল তার পরিণাম কতটা বিধ্বংসী হতে পারে। এই প্রযুক্তি আর মানবিক ফ্যাক্টরের মধ্যে ভারসাম্য রাখা, বিশেষ করে যখন একটা ছোট ভুলও এত বড় বিপর্যয়ের কারণ হতে পারে, এটা সত্যি এক বিরাট চ্যালেঞ্জ, তাই না? সত্যি তাই। আজকের আলোচনা এখানেই শেষ করছে। এই বিষয়টি নিয়ে আরও অনেক প্রশ্ন আর ভাবনা নিশ্চয়ই আমাদের সবার মনে ঘুরপাক খাবে।